পার্শ্ববর্তী ইন্ডিয়ারে বলা হয় এই অঞ্চলের ইসরায়েল, কারণ তারাও স্বপ্ন দেখে যে এখন আছে ক্ষুদ্র ভারত, সামনে হবে মহাভারত। সেই মহাভারতের মধ্যে একটা না আটটা দেশ থাকবে। কি কি? ভারত থাকবে, বাংলাদেশ থাকবে, মিয়ানমার থাকবে, নেপাল থাকবে, শ্রীলঙ্কা থাকবে, ভুটান থাকবে, আপনাদের দুশমন পাকিস্তান থাকবে, আর সাম্রাজ্যবাদের গোরস্থান খ্যাত আফগানিস্তান থাকবে। আটটা দেশ মিলিয়ে একটা গেরুয়া দেশ তারা তৈরি করবে, যেখানে নাকি রামের রাজত্ব চলবে। মুসলমান আর খ্রিস্টান থাকতে পারবে, তবে থার্ড ক্লাস নাগরিক হয়ে থাকতে হবে, ভোটাধিকার থাকবে না। একমাত্র তারাই ভোটাধিকার ভোগ করবে। তো সেই দেশের পতাকা কি হবে, মানচিত্র কি হবে, সংবিধান কি হবে, সবগুলোই বিজেপি আর আরএসএস এর বড় বড় উগ্র হিন্দুত্ববাদী নেতারা পাবলিক প্লেসে, কখনো কখনো পার্লামেন্টে পর্যন্ত প্রকাশ করে দিয়েছে। অথচ যে রামরাজ্যের স্বপ্ন তারা দেখছে, এই চ্যালেঞ্জ যদি কেউ জানায় যে তোমরা ইসলাম যেভাবে প্রতিটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ আদর্শের শিক্ষা দেয়, ইসলামের কোন শিক্ষার মধ্যে অপূর্ণতা নাই, ব্যক্তি জীবনে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, সামাজিক জীবনে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, আইন কানুন বিধান সংবিধানেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, সভ্যতা সংস্কৃতিতেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, শিক্ষা ব্যবস্থায়ও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, এমন দাবি দুনিয়ার কেউ করতে পারে নাই, পারছে না, পারবে না, পারা সম্ভব। তো এখন যে যে রাষ্ট্রই বানাক না কেন, দিন শেষে তাদেরকে আশ্রয় নিতে হবে সেকুলারিজমের। দিন শেষে তাদেরকে মানব রচিত আইন, মানব রচিত মতবাদ, মানুষের মস্তিষ্ক পচা, বস্তা পচা বিধান দিয়েই দেশ চালাতে হবে। কারণ তার ধর্মই যখন পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব করছে না, আর পূর্ণাঙ্গ দিন বলে নিজেকে দাবিও করছে না, তখন চাইলেও সবকিছু ধর্ম থেকে নিয়ে নিয়ে করা যায় না। ইসলাম এই দাবি করে, যদিও আজকালকার অধিকাংশ মুসলমান এই ক্ষেত্রে ইসলামের সঙ্গে আবার একমত পোষণ করে না। দায় তো ইসলামের না, দায় ইসলামের নাম ব্যবহারকারী মুসলমানের। না হলে ইসলাম যখন পূর্ণাঙ্গ, তখন কি উন্নত হওয়ার জন্য আমাদেরকে কোনো কুফরি মতাদর্শের পেছনে ছোটার কোনো দরকার ছিল? আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন তার নবীর জামানে, একই ওয়াদা বলবৎ আছে নাকি রহিত হয়ে গেছে? যদি বলবৎ থাকে, আল্লাহর সেই আদি দিন, সেই খাঁটি দিন, সেই আসল দিন মেনে এই যুগে উন্নতি করা সম্ভব নাকি অসম্ভব? যুগ আর কতটুকু আধুনিক হয়েছে, ইসলাম তো সর্বাধুনিক। যুগ আর কতটুকু উন্নত হয়েছে, ইসলাম তো সদা সর্বদাই উন্নত। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম সর্বদাই উপরে থাকে, ইসলামের উপরে কেউ যায় না, কখনো যেতে পারে না। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আপনারা এতক্ষণ শুনলেন বাংলাদেশের হুজুরের বক্তব্য, সত্যি হাস্যকর। হুজুর বলছেন ভারতবর্ষ যদি ভবিষ্যতে হিন্দু রাষ্ট্র হয়ে যায়, তাহলে ভারতবর্ষে নাকি মুসলিমদের কোনো ভোটাধিকার থাকবে না। শুধু মুসলিম নয়, যারা অহিন্দু, অর্থাৎ যারা হিন্দু নয়, যারা সনাতন ধর্মের মানুষ নয়, যেমন খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন, এরা সবাই সনাতন ধর্মেরই অংশ। তারপরেও হুজুর বলতে চাইছে যারা হিন্দু নয় তারা কেউই ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না। যদি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়, তারা তাদের ভোটাধিকার হারাবে, তারা আর কেউ ভোট দিতে পারবে না, তারা কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাবে না, সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, এবং সরকার চাইলে তাদের সঙ্গে যেরকম ইচ্ছা আচরণ করতে পারে, যখন চাইবে ঘাট ধরে বের করে দেবে, যখন চাইবে অন্যায় করবে, অত্যাচার করবে। কিন্তু হুজুরকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি এই কথাগুলো কোথায় শুনেছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বর্তমানে রয়েছেন, নরেন্দ্র মোদী, তিনি কি কখনো এই কথাগুলো বলেছেন? নাকি বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, যেমন জেপি নাড্ডা, সর্বভারতীয় সভাপতি বিজেপির, বা বিজেপির যারা বড় বড় পদে রয়েছেন, নেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তারা কখনো এই ধরনের কোনো মন্তব্য করেছে? আমি অন্তত ভারতবর্ষে থেকে এরকম কোনো মন্তব্য কোনো বিজেপি নেতার, মানে যারা সিনিয়র লিডার রয়েছে, ওই চুংচাং চুনোপুটি নেতাদের কথা আমি বলছি না, যারা সিনিয়র লিডার রয়েছে, উচ্চ নেতৃত্ব রয়েছেন, তারা কখনো এরকম মন্তব্য কি করেছেন? আমি শুনিনি। মোহন ভাগবত, যিনি সংঘ প্রধান, তিনি কি কখনো এরকম মন্তব্য করেছেন? না, তিনি কখনো এরকম মন্তব্য করেননি। বরঞ্চ তিনি বারবার বলেছেন যে হিন্দু মুসলমানদের ডিএনএ এক। যারা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতবর্ষে মুসলিম রয়েছে, তারা কিন্তু কেউ মানে উজবেকিস্তান থেকে আসেনি, তারা কেউ কিন্তু ইরাক, ইরান থেকে আসেনি, তারা সবাই ভারতীয়, এবং তাদের পূর্বপুরুষ সনাতনী হিন্দু ছিল। তারা কেউ লোভে পড়ে ধর্ম পরিবর্তন করেছে, কেউ ভয়ে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছে।
আপনি যদি একটু তাদের ইতিহাসটা ঘেঁটে দেখার চেষ্টা করেন তাহলে তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু। 57টা ইসলামিক রাষ্ট্র রয়েছে, 57। সেখানে ইসলামের আইন চলে, সেখানে অন্য ধর্মের নাগরিকদের কোনো নিরাপত্তা নেই, তাদের কোনো স্বাধীনতা নেই, তারা চাইলে স্বাধীনভাবে চলতে পারবে না, ইসলামের আইন অনুযায়ী তাদেরকে চলতে হবে। আপনি পাশে দেখুন পাকিস্তান, সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্র, ইসলামের নামে যে দেশটা তৈরি হয়েছে, সেখানকার অবস্থা দেখুন। হুজুররা তো সেসব নিয়ে কোনো কথা বলে না। সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বন্দি রয়েছে। আমাদের ভারতবর্ষে তো এসব হয় না, যে রাজনৈতিক দলেরই প্রধানমন্ত্রী হোক না কেন। রাজনৈতিক বিরোধিতা থাকে, অবশ্যই থাকে, সব দেশেই রয়েছে, কিন্তু ইসলামিক রাষ্ট্রগুলোতে যেসব ঘটনা ঘটে সেগুলো কিন্তু আমাদের ভারতে হয় না। আপনি বলছেন ইসলামের শিক্ষার কথা, ইসলামের শিক্ষার নমুনা তো আমরা সবাই দেখছি। তালিবানের শাসন আমরা আফগানিস্তানে দেখছি, সেখানে মহিলারা বাইরে বেরোতে পারে না, স্বাধীনভাবে ঘুরতে পারে না, বিউটি পার্লারে যেতে পারে না। পাকিস্তানের কথা আপনি বাদ দিন, আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, যে বাংলাদেশে বসে হুজুররা এইসব বড় বড় কথা বলছে, সেই বাংলাদেশের কি অবস্থা। চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চাদের হুজুররা বলাৎকার করছে, ধর্ষণ করছে, তারপরে তাদেরকে কোরআনে হাত রাখিয়ে শপথ করাচ্ছে। সেখানকার চিকিৎসা পরিষেবা দেখুন, বাংলাদেশের অর্থনীতি দেখুন। সেখানকার বিরোধী রাজনৈতিক দলগুলো ভোটে অংশগ্রহণ করছে না। ভারতকে নিয়ে সমালোচনা করার আগে, হিন্দুদের নিয়ে সমালোচনা করার আগে একবার নিজেদের জায়গাটা দেখুন, আপনারা কোথায় দাঁড়িয়ে রয়েছেন, আপনারা কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, তারপরে ভারতকে নিয়ে সমালোচনা করবেন। আমি যখন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলি ভিডিওতে, তখন অনেকেই বাংলাদেশ থেকে আমাকে বলে যে আপনি বাংলাদেশ নিয়ে কেন এত কথা বলেন, বাংলাদেশ নিয়ে কেন এত আপনার মাথা ব্যথা। তো আপনাদের দেশে হুজুররা কেন ভারতকে নিয়ে এত কথা বলবে? আমাদের হিন্দু প্রধান দেশে, যেখানে হিন্দুরা সংখ্যাগুরু, সেই দেশটা যদি হিন্দু রাষ্ট্র হয়, তাহলে আপনাদের সমস্যা কোথায়? আপনারা তো ধর্মের নামে দেশ তৈরি করে রেখেছেন। আপনাদের দেশে ইসলামের আইন কানুন চলছে। এই হুজুর মৌলভী সাহেবদের কারণে একদিন বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো হবে, খুব শিগগিরই, বেশি দেরি নেই। অপেক্ষা করুন, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।